৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের ঐতিহাসিক দিন। দিনটি উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ভিড় করেন নবীন প্রবীণ থেকে শুরু করে বাবা মার হাত ধরে আসা ছোট্ট শিশুরাও। অনুষ্ঠানে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কারো হাতে জাতীয় পতাকা, কেউ বা বেঁধেছেন কপালে। এ সময় মঞ্চে চলতে থাকে খ্যাতিমান শিল্পী ও সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা। এতে উদ্বেলিত আগত দর্শকরা। জুলাই ঘোষণাপত্রে ২৪-এর লড়াইয়ের স্বীকৃতি প্রত্যাশায় এসেছেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। দেশকে নতুনভাবে সাজানোর প্রত্যয় জানান তারা। ভালো লাগতেছে, কিন্তু ছেড়ের লেগে ভালো লাগে না। কেন ১ বছর ধরে ঘরের ভিতরে পড়া, অন্ধকার কুঠুরিতে খুব কষ্টে দিন যাইতেছে। উপস্থিত সবার একটাই বার্তা, নতুন বাংলাদেশে কেউ যেন স্বৈরাচারী না হয়ে ওঠে। তো এত খুশি লাগতেছে আমাদের, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ ১ বছর হয়ে গেছে স্বৈরাচার গেছে, আলহামদুলিল্লাহ, সব মিলাই আলহামদুলিল্লাহ। সেলিব্রেট করতে এসেছি ৩৬ জুলাই। ডেফিনেটলি অনেক রিমেম্বারেবল একজন দিন। ভালো লাগছে এসে সো ফার। আমার হলো ফেসিবাদ সরকারের যেই দেশে যে লোকগুলি ছিল, এগুলি তো চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে, এগুলি নির্মূল হোক। বেলা ২টা ২৫ উদযাপন করা হয় শেখ হাসিনার পলায়নক্ষণ। যে সময়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন, ওই সময়ে আকাশে উড়ানো হলো হেলিকপ্টার সদৃশ্য বিশাল আকৃতির বেলুন। রঙিন হয়ে ওঠে আকাশ, সঙ্গে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, হেলিকপ্টারে পালাইছে। আমি সেই মাগুরা থেকে আসছি, মাগুরা থেকে যে আসছি, এবং এই দিন আমাদের জন্য একটা ঈদের দিন। এই জায়গা থেকে একটা মেসেজ দেওয়া, সেটা হচ্ছে যে সরকারি হোক, যেই হোক না কেন, যারই স্বৈরাচারী মনোভাব হবে তাকেই আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। এ সময় শেখ হাসিনা পালানোর প্রতিকৃতি গেম শোতে অংশ নেন অনেকে। এতে ট্রেডমিলে দৌড়ানোর প্রতিকৃতি দৃশ্য দেখা যায়। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।